আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো শীতের সময় পালং শাকটা বেশি পাওয়া যায়। আর তাছাড়া পালং শাকে এত পরিমাণ ভিটামিন, পৃথিবীর সবচেয়ে ভালো অন্যতম শাক হিসাবে পালং শাককেই চিহ্নিত করেছেন খাদ্য বিশেষজ্ঞরা। তো যাই হোক, সেজন্য আমি সপ্তাহে ২-৩ দিন হলেও পালং শাক রাখার চেষ্টা করি। তো যাতে রুচি নষ্ট হয়, সেজন্য একেক দিন একেক রকমভাবে রান্না করি। তো আজকের রান্নাটা অনেক অনেক মজা হয়েছে। তো আজকের রান্নাটা জন্য প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর মরিচ কুচি দিয়ে একটু আলু দিয়েছি। আলু তো আমি এভাবে চকা চকা করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে একটু আদা রসুন দিয়েছি আর একটু, তারপরে মশলা কষানোর জন্য পানি এড করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর মরিচ গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি। তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিচ্ছি। তো এই পানির মধ্যে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। তো উপর দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম মসুর ডাল। ডালটা আমি আগের থেকে ধুয়ে রেখেছি, সেজন্য অনেকটা নরম হয়ে গেছে। ডালের পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। ডালটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি, তবে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। একটু বলক আসার পরে উপর দিয়ে দিলাম পালং শাক। পালং শাক দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর কয়েক মিনিট পরে ঢাকনাটা উল্টে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অলরেডি কিন্তু পালং শাক তো সেদ্ধ করতে বেশি সময় লাগে না, ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো শাক তরকারিতে আমি কিন্তু জিরা খাই না, আজকের তরকারিতে একটু জিরা দিয়ে দিলাম, এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে। তো এই তো, এরই মধ্যে আমি আবার আরেকটু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, কারণ একটু মাখা মাখা গ্রেভি করে আজকে তরকারিটা রান্না করব। তো আমার কালারটা অনেক সুন্দর এসেছে। রান্নার সময় কেন জানি কালারটা ক্লিয়ার আসে না। এই তো রান্নার ফাইনাল লুক।